গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে আমি চলে এসেছি তোমাদেরকে দেখা করাতে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের সকাল কিন্তু শুভ সকাল জানাই তোমাদের সকলকে। আর আমি উঠেছি কিন্তু বেশ কিছুক্ষণ আগে, প্রায় 5:30 পৌনে 6টায় উঠেছি। উঠে যত রকম বাসি কাজ ছিল সমস্তটাই সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে আর তোমাদেরকেও দেখাতে। তো সর্বপ্রথমে তোমাদের মাছ দেখায় সকালবেলায়। এই যে ফ্রিজে সেই মাছ কেটে রেখেছিলাম, সেই মাছগুলো যে এখন বের করলাম। তো আগে করব তেলাপিয়া মাছটা, তারপরে আর একদিন চারা পোনাটা করব। তো তেলাপিয়াটা আজকে করব পাতলা ঝোল, যেহেতু অতিরিক্ত গরম পড়ে গেছে, একটু আধটু না, অতিরিক্ত গরম পড়ে গেছে। তো সেই গরমের জন্য মশলা টশলা সেরকম একটা খাই না আমরা। মাছের ঝোল প্রায়ভাগ আমরা দেখবো আমার ভিডিওতে যে পাতলা ঝোলই করি। তো সেরকম আজকেও করব। আর কি সবজি খাবো, সবজির কথা ভাবলে কেমন একটা লাগে গায়ের মধ্যে। কি খাবো, কি দিয়ে কি করবো, মাথার মধ্যেই ঢোকে না আমার। তো সেই জন্য বেছে নিয়েছি এক সজনে ডাঁটা। সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল, লঙ্কা চিড়ে দিয়ে টমেটো দিয়ে একদম জমে যায়। খাবারগুলো খেতেও সত্যিই ভালো লাগে গরমে। ওই সপ্তাহে একদিন রিচ খাবার খাই রোববার করে, আর সারা সপ্তাহ পাতলা পাতলা করতেই চলে কিন্তু আমাদের। তো যাই হোক, চলো ভিডিওর শুরুতে অনেকটাই বক বক করে নিলাম। তো এখন রান্না বান্না করব, আর তোমরা সাথে থাকো, কি রান্না করি না করি দেখতে থাকো। অবশ্যই আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো রান্না দেখতে থাকো। তো এদিকে মাছ ভাজা চলছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য যে সবজি কাটা হয়ে গেছে, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, এটা দিয়ে হবে মাছের ঝোল। আর এদিকে কিছুটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, এটা দিয়ে হবে ভেন্ডি চচ্চড়ি। এই বছরে প্রথম আমার চ্যানেলে ভেন্ডি চচ্চড়ি, আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি হবে। তো মাছ ভাজা নামিয়ে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিলাম। এই যে প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি এই যে ভেন্ডিগুলো। ভেন্ডি দেওয়া হয়ে গেলে এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। তো এদিকে ভেন্ডি চচ্চড়িটা নামিয়ে কড়াই ধুয়ে তারপরে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন মাছের ঝোলটা বসাবো। এই যে আলু আর কাঁচকলাটা একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, পরে এই যে জিরের গুঁড়ো দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম আজকে ফাইনাল একটা তোমাদের দেখিয়ে দিই। এই যে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আর এদিকে আছে আলু কুমড়োর তরকারি, এটা রাত্রের জন্য, রাতে রুটি হবে। আর এটা ভেন্ডি আলু চচ্চড়ি, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, দারুণ হয়েছে কিন্তু। আর এদিকে আছে বড়া আর মাছ ভাজা আমার জন্য। মাছটা একটু ভেঙে গেছে, ওই জন্য আর ঝোলে দিইনি, আমি ভাজা খেয়ে নেবো। আর এদিকে তো ভাত আছে, এই ভাতটাই যে নামিয়ে ফেলেছি। যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। তো সাথে থাকো, সমস্ত কাজকর্ম পড়ে আছে। এই যে সিঙ্কের মধ্যে বাসন টাসন রেডি করে ফেলেছি, মাজবো। তো পরে আসছি, সাথে থেকে। বন্ধুরা ফাইনালি কাজকর্ম সেরে স্নান করে গুছিয়ে একবারে চলে এসেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে মঙ্গলবার, যেতে হবে মন্দিরে, সেই জন্য অনেকটাই ব্যস্ত, অনেকটাই তাড়া আমার। আর ঘড়িতে এখন সময় 11:30। তার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে একবারে উঠে গেছি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। আমি মন্দির থেকে সেরে আসি, মন্দির থেকে সেরে এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো চলো সাথে থেকো। তো বন্ধুরা দেখো, একটু লেট হয়ে গেলো তোমাদের সামনে আসতে। তো সন্ধেবেলা দেখো অনেক কাজ সেরেছি, জামা কাপড় অনেক ছিল, সেগুলো ভাঁজ টাজ করেছি। তারপরে সকালের জন্য রান্না করব, তরকারি কেটে রেখেছি। তারপরে এই যে আটা মেখে রেখেছিলাম, আটাটা না রুটি করার বেশ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে মেখে রাখলে রুটিগুলো না বেশ ভালো হয়। তো সেই জন্য ওই আটাটা মেখেছি, বাসন টাসন গুছিয়েছি, বোতলে জল ভরেছি, এই সমস্ত সাথে সাথে না আমার সেই রান্নার রাত্রের টাইম হয়ে গেছে। তা সেই জন্য একটু লেট হয়ে গেছে তোমাদের সামনে আসতে। তো এখন আমি দেখো রাত্রের খাবারটা একেবারে রেডি করে নিচ্ছি, যেহেতু টাইম হয়ে গেছে। তো ভাবলাম আর লেট করে লাভ নেই, খাওয়ারও দেরি হয়ে যাবে, করেই ফেলি একেবারে। তো সেই জন্য
এই যে রুটি করে ফেলছি। আর সকালে তো তরকারি করেই রেখেছি, তোমাদের তো দেখিয়েছি যে আলু কুমড়োর তরকারিটা আছে। তো এখন রুটিটা এই যে আটা মেখে এক পত্তন এই যে তাওয়াতে ছেঁকে নিয়েছি। এগুলো এখন এই যে ফুলকো ফুলকোভাবে ছেঁকা হচ্ছে। আর দুটো পরোটা বানাতে হবে, অর্ডার আছে। তো পরোটাটা বানাবো, আগে রুটিগুলো হয়ে যাক তারপরে পরোটাটা বানাবো। তো চলো রুটিটা করে নিই, তারপরে তো তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করে দেবো, সাথে থাকো। তো দেখো এই কটা রুটি করলে আমার হয়ে যায়, তারপরে পরোটা করব। রুটিগুলো ফুলছে দেখছো বন্ধুরা, কত দারুণভাবে ফুলছে দেখো রুটিগুলো। ও একদম সেই হচ্ছে, কিন্তু রুটি ফেটে গেল, রুটিটা আর ফুলবে কিনা জানি না। ফুলছিল তারপরে বাস্ট করলো আর হয়ে গেল ফুলা, আর ফুললো না। যাই হোক দেখে নেক্সট রুটিটা কি হয়। এটা দিলাম, দেখা যাক এটা কি হয়। তো মঙ্গলবার বৃহস্পতিবার আসলে আমার এত চাপ থাকে সেইভাবে তোমাদের সাথে আমি কথাই বলতে পারি না। এটা মনে হচ্ছে মোটামুটি খারাপ ফুলবে না, ফুলা অলরেডি শুরু হয়ে গেছে। এটারও বাষ্প বেরিয়ে যাচ্ছে, মানে ফেটে গেছে এটাও, আর ফুলছে না, হয়ে গেছে। কেন গো বন্ধুরা এরকম হয়, রুটি করতে গেলে ফেটে যায়, আমি তো এটাই বুঝি না। ফুলছিল, ফুলতে ফুলতে এই যে ফেটে গেল। এই যে দেখতে পাচ্ছ ফাটাটা দেখাও যাচ্ছে, আর ফুললো না, নাহলে কিন্তু সুন্দর ফুলছিল রুটিটা। ভাত আছে, সকালের কটা ভাত আছে, অল্প একটু মাছের ঝোলও আছে, আর এই কটা রুটি করব, এই দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা আমাদের সবার। তো যাই হোক চলো পরোটাটা করে নেওয়া যাক। এই রুটিটা দারুণ ফুলেছে, এই রুটিটার জন্য তোমাদের আবার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। দেখো এই প্রথম বেশ কটা ভালো ফুলেছিল, তখন আর ক্যামেরা অন করা হয়নি। যাই হোক হয়ে গেল আমার পরোটা, এই রুটি, এবার হবে পরোটা। তো বন্ধুরা এদিকে দেখো পরোটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, দেখে কিন্তু মানে লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার। এই যে এদিকে পরোটা হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে, আর কুমড়ো আলুর তরকারি তো আছে। এই যে দেখে এই কটা ভাতও আছে, আর এই যে কুমড়ো আলুর তরকারি। যাই হোক কচুলতি কেটেছি, চলো একটু দেখি। এই যে কচুলতি কেটে রেখেছি সকালের জন্য। যাই হোক রান্না করে এই এসে বসলাম, গরম লেগে গেছে। তো বুঝতেই পারছো গ্যাসের ধারে রান্না মানে কীরকম গরমের একটা ব্যাপার। আর বিকেলবেলা ভালো মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি তো হলো না। বৃষ্টি হলো মানে একটু ঠান্ডা হতো ওয়েদার, বৃষ্টি হয়নি। তা এখন খাবো, খেয়ে দিয়ে শোবো। তো বন্ধুরা দেখো এই চোখটা কিন্তু ভালো লাল হয়েছে, তোমরা কেউ বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরাতে। এই চোখটা দেখো কতটা ফ্রেশ, আর এই চোখের মনিটা দেখো কতটা লাল। সামনে দেখলে আরও ভালো বুঝতে পারতে, দেখো কতটা লাল মনে হচ্ছে, দেখেছো। যাই হোক চোখটা খুব ব্যথা ব্যথা করছে, জল কাটছে, আর কি বলবো, কষে নিয়ে আসছে চোখটা, এরকম একটা ব্যাপার। যাই হোক বেশ একটু রাত্রির হয়ে গেল, খাওয়া শোয়া সব পড়ে রয়েছে, খাওয়া শোয়া কমপ্লিট করতে হবে। আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, আচ্ছা এদিকে ভাইরাল দিকে গোপটাঙ্গা সব আপনাদের জন্য। চলো লাইক হয়ে যাক, তো চলো টাটা।